সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী জিরানা নামক জায়গার ভিতরে মায়ার নবী বসা আছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হঠাৎ করে সাহাবীরা দেখেন আল্লাহর নবী একজন বৃদ্ধা মহিলাকে আগায়া আনার জন্য মহিলা লাঠিতে বর দিয়া নবীর দিকে আসতেছি। নবীর দরবারে মহিলা লাঠি বর দিয়া আসতেছেন। মহিলা বৃদ্ধ, কোমর বাঁকা হয়ে গেছে। আল্লাহর নবী দূর থেকে এই দৃশ্য দেখা মাত্রই নবী দাঁড়ায় গেলেন। দাঁড়ায় নবী ওই মহিলার সম্মানে দৌড় শুরু করলেন। দৌড়। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ঘটনা কি? নবীকে কারো সম্মানে কখনো দাঁড়াইতে দেখি না, আজকে ওই নবী একজন বৃদ্ধা মহিলার জন্য তিনি দাঁড়ায় গেলেন। অথচ শুধু দাঁড়ালেন তা না, দৌড় শুরু করলেন তার সম্মানে। সাহাবায়ে কেরাম পিছনে পিছনে দৌড়ান। নবীজি কাছে আইসেই বলেন, মা কেন তুমি নবীর দরবারে এসেছো কষ্ট করে গো? আমাকে তুমি কেন খবর দিলা না? আমি নবী তোমার দরবারে হাজির হতাম। সাহাবীরা মহিলাকে চিনেন না, মহিলা কে তাও জানেন না। আল্লাহ নবী তার নবুয়তি চাদর গায়ে লাগানো, নবীর গায়ে লাগানো নবুয়তি চাদর নবীজির সাথে সাথে মাটিতে বিছায় বলেন, মা নবীর নবুয়তি চাদরে তুমি বসে পড়ো। মহিলা বসতে চাইলেন জুতা ছাড়া। নবী বলেন, না মা গো, তুমি জুতা নিয়ে নবীর চাদরে বসে যাও। তোমার পায়ের ধুলাবালি, জুতার ধুলাটাও আমি নবীর এই চাদর ধুলায় ধন্য হয়ে যাবে। সাহাবায়ে কেরাম অবাক, কে গো নবী, কি তার পরিচয়? কোনদিন তো তার দেখি নাই। কে সেই ভাগ্যবতী নারী যিনি জুতা নিয়ে নবীর চাদরে বসে পড়লেন? অথচ আমার নবীর দেহ মুবারকের মধ্যে যেই জিনিস লাগে, এই জিনিসটার দাম আল্লাহর কাছে কি পরিমাণ বেড়ে যায় জানেন? ইশকাতের শরা মিরকাত মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, দুনিয়ার সমস্ত সাধারণ মসজিদের চেয়ে দামি হলো মসজিদে আকসা। মসজিদে আকসার চেয়ে দামি হলো মসজিদে নববী। মসজিদে নববীর চেয়ে দামি হলো আল্লাহর ঘর খানায়ে কাবা। খানায়ে কাবার চেয়েও দামি বাইতুল মামুর। সপ্ত আকাশের উপরে ফেরেশতাদের মসজিদ। ওই বাইতুল মামুরের চেয়েও দামি হলো আল্লাহ পাকের আরশ। কিন্তু মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, শুনো এইবার আমার নবী মদিনায় যে রওজায় শুয়ে আছেন, ওই রওজা মুবারকে মন নবীর দেহ মুবারকের সাথে যেই মাটি লেগে আছে, ওই এক মুষ্টি মাটির দাম মসজিদে আকসার চেয়ে আল্লাহর কাছে বেশি। মসজিদে নববীর চেয়েও এই মাটির দাম বেশি। খানায়ে কাবার চেয়েও এই মাটির দাম বেশি। বাইতুল মামুরের চেয়েও এই মাটির দাম বেশি। এমনকি আল্লাহ পাকের আরশের চেয়েও নবীর দেহের সাথে লাগা মাটির দাম বেশি। একটু জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কো তোরা, বু বকর উমর নকশ কদম তেরা ন ছোরা। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, वो बकर उमर नक्श कदम तेरा न छोरा। शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान
सुल्तान मदीना सरकार का सरकार के सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज दिया बोलेन अल्लाहु আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রহমতের নবী তখন বলেন, সাহাবীরা রে, তোমরা বুঝি আল্লাহর এই বান্দিরে চিনো না, এই মহিলাকে তোমরা চিনো না? কয় না গো নবী, চিনি না। এত দামি মহিলা, এত মহিষী নারী, তিনি কে, কি তার পরিচয়? আমরা তো কোনোদিন তারে দেখি নাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমরা তো ভালো করে জানো তোমাদের নবী এতিম, জন্মের আগেই বাবা হারাইছি, বাবার আদর কেমন আমি নবী তা জানি না। আব্বু ডাকের ভিতরে কত মজা আমি তাও জানি না, বাবা ডাকের মধ্যে কত স্বাদ আমি নবী জানি না, জানি না। তোমরা জানোনি নবীর একজন দুধ মা আছে যার নাম হালিমা সাদিয়া। সাহাবীরা কই নবী গো নাম শুনেছি হালিমা সাদিয়া, কিন্তু কোনোদিন দেখি নাই, দেখি নাই। আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে, নবী কান্দেন আর বলেন, সাহাবীরা রে, আজকে একটু ভালো করে তোমরা দেখে নাও, নবীর চাদরে যিনি বসলেন তিনি আর কেউ নন, ইনি হলেন নবীর দুধ মা, যার নাম হলো হালিমা সাদিয়া। একজন দুধমার খেদমত, দুধমার সেবা, দুধমার সম্মান যদি আমার নবী এইভাবে করলেন, নবুয়তির চাদর বিছায়া তারে বইতে কইলেন, নবী যদি তার আপন মা আপন বাবারে পাইতেন, নবী হওয়ার পর কি পরিমাণ সম্মান, কি পরিমাণ ইজ্জত, কি পরিমাণ কদর তিনি করতেন। এই মেসেজটা তোমাকে আমাকে দিলেন মায়ার নবী, এই মেসেজটা যুবক তোমাকে দিয়া গেলেন নবী, এই মেসেজটা দিয়া গেলেন তুমি সন্তানকে।